রন্ধন শিল্পে আপনাকে স্বাগতম। আপনি কি আনকমন দারুণ স্বাদের কোনো রেসিপি খুঁজতেছেন? তাহলে আজকের রেসিপি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বাসায় গ্যাসের বা লাকড়ির চুলায় কীভাবে হোটেলের থেকেও দ্বিগুণ স্বাদের নরম তুলতুলে নান রুটি তৈরি করবেন তার সমস্ত প্রক্রিয়া। এই রুটি এতটাই নরম যে মুখে দিলে সন্দেশের মতন গলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পেক তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 100 গ্রাম কুসুম কুসুম গরম দুধ। এই দুধটা দেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করেছি 10 গ্রাম ইস্ট পাউডার। তারপরে এর সাথে অ্যাড করেছি একটা ডিম। ডিমটা যখন দেওয়া হয়ে গেছে তারপরে এর সাথে অ্যাড করব আমি 1 চা চামচ লবণ বা পরিমাণ মতন লবণ, আপনারা যে যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী। তারপরে এর সাথে অ্যাড করেছি 1/2 চা চামচ খাবার সোডা, 20 গ্রাম চিনি এবং 10 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। আমার সমস্ত উপকরণটি যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এটা ভালোভাবে ফেটে নিব। আপনারা যে কোনো মাধ্যমে ফেটে নিতে পারেন, আপনার চামিচের সাহায্যেও ফেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আমার সম্পূর্ণরূপে ফেটানো হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি 250 গ্রাম ময়দা। আমি এখানে ময়দা অ্যাড করেছি, আপনারা ইচ্ছা করলে আটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আমার ময়দাটা অ্যাড করা হয়ে গেছে তখন আমি ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করার সময় আপনারা লক্ষ্য রাখবেন ডোটা যাতে নরম হয়, ডোটা যাতে কোনো মতেই শক্ত না হয়। যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে আপনার নান রুটিটা সঠিকভাবে হবে না, সেজন্য ডোটা একটু নরম নরম হবে, এই অনুপাতে আপনারা ডোটা তৈরি করুন। দেখুন আমার ডোটা কেমন নরম হয়েছে, এভাবে আপনারা ডোটা তৈরি করার চেষ্টা করবেন। যখন আমার ডোটা তৈরি হয়ে গেছে তখন আমি সামান্য একটু সয়াবিন তেল এর উপর মেখে নিয়েছি। আপনারা এখানে ইচ্ছা করলে সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। তারপরে দেখুন যখন আমার ডোটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে তখন আমি এটা ঢেকে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যখন ডোটার আমি খুলেছি, দেখুন আমার ডোটা এতটাই নরম এবং সফট হয়েছে, মনে হয়েছে আমি তুলার উপর হাত দিয়েছি, এতটাই নরম হয়েছে। দেখুন আমার ডোটা যখন এই অবস্থা তখন আমি ডোটা ভালোভাবে চতুর্থ সাইড থেকে কেকিয়ে নেব। কেকিয়ে নেওয়ার পরে ডোটা আমি একটু মথে নেব, ওই বলের ওপরেই মথে নেব। মথে নিলে যে চতুর্থ সাইডে কোনো যদি কম বেশি থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে। তারপরে যখন মথে নেওয়া হয়ে গেছে আমি যে টেবিলের ওপর বেলবো, যে টেবিলে আপনারা গোল্লা তৈরি করবেন সেই টেবিলে নিয়ে কিছু সময় ভালোভাবে মথে নিই। এই মথে নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে অতিরিক্ত বল প্রয়োগ না করেন, হালকা চাপে আপনারা ডোটা তৈরি করবেন। যখন আমার ডোটা সম্পূর্ণরূপে রেডি তখন আমি যে পরিমাণে যে সাইজের রুটি বানাবো আমি সেই সাইজের গোল্লা করে কেটে নিয়েছি। আপনারা যদি বড় বানান সেক্ষেত্রে বড় করে কেটে নেবেন, যদি ছোটো বানান ছোটো করে কেটে নেবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি গোল্লাগুলো কেটে নিয়েছি। গোল্লা কাটা হয়ে গেলে আমি যেখানে বেলবো সেখানে হাতে সামান্য একটু তেল নিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি, যাতে ওখানে যদি কোনো ধরনের ময়েশ্চার থাকে বা কোনো ধরনের কম বেশি থাকে সেটা সমান হয়ে যাবে। আর আটার মাঝে যে আপনার ডোটায় যে একটা আঠালো ভাব আছে সেটা ওই তেলের কারণে নিচে আটক হবে না, সেজন্য ওখানে আমি একটু তেল দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে তেলের পরিবর্তে আটাও লাগিয়ে নিতে পারেন। তারপরে এটা আমি রুটির আকারে বেলে নিয়েছি। রুটির আকারে বেলা হয়ে গেলে এর সাথে এর উপর আমি পরিবেশনের জন্য আমি এখানে প্রথমে ধনেপাতা, তারপরে গাজর ত্রিভুজ আকারে কেটে নিয়েছিলাম, একেবারে স্লাইস করে কেটে নিয়ে আমি এর উপর দিয়েছি, দিয়ে হালকা চাপ দিয়ে আটকিয়ে দিয়েছি। এখানে অতিরিক্ত জোরে বল প্রয়োগ করার কোনো দরকার নেই। এভাবে তখন আমার রুটিগুলো রুটিটা বানা হয়ে গেছে। এর ফাঁকে আমি একটি চুলায় পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলটা প্রথমে একটু হিট দিয়ে গরম করে নিয়েছি। গরম করার পরে হিটটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করা যখন হয়ে গেছে তখন আমি এর ওপর রুটিটা ছেড়েছি। এখানে আপনাদের মনে প্রশ্ন যে আমরা কেমন হিটে ভাজবো, অবশ্যই একেবারে লো হিটের থেকে সামান্য একটু বেশি দিয়ে ভাজবেন। আর একটা রুটি হতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আপনার রুটি হয়ে যাবে। আর এই রুটিগুলো দেখতে এত সুন্দর হবে এবং আপনি বানাতে ধরলে যদি আপনি সেম নিয়মে তৈরি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা বানানো আসলে কত সহজ। দেখুন আমার রুটিটা একেবারে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি রুটি দেখিয়েছি, সবগুলোই। একটা রুটি বানাতে সর্বোচ্চ সময় লাগবে 2 মিনিট। আপনি চুলার হিটটা ঠিক রাখবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। চুলার হিটটা অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে এক সাইড একটু বেশি লালচে হয়ে যেতে পারে। সেজন্য চুলার হিটটা ওই লোয়ের থেকে সামান্য একটু বেশি রেখেই আপনারা রুটিগুলো ভেজে নেবেন। আমি এভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি যদি দুধ না দিই, দুধ না দিলে কি এই রুটিটা হবে না? হ্যাঁ, দুধ না দিলেও হবে। দুধের পরিবর্তে আপনারা কুসুম কুসুম গরম পানি অ্যাড করবেন, তবুও রুটিটা হবে। খেতে হয়তো স্বাদ লাগবে না অতটা। দেখুন আমার সম্পূর্ণ রুটিগুলো তৈরি হয়ে গেছে। আর এই রুটিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও বেশি সুন্দর।
সো ভিউয়ার্স, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।